ধানের শীষ আমাকে দেবে কোন নেতার পক্ষে সম্ভব? আমি আওয়ামী লীগ করা লোক, আমার পক্ষে কোন নেতার পক্ষে সম্ভব ছিল? কোন কথা ছিল? এটা তো নির্মম সত্য কথা। আমি জাতীয় পার্টি করেছি, কয়েকদিন আওয়ামী লীগেও আমার নাম ছিল, তারপরেও তো এইটা আমাকে দিয়েছে। এত সহজ বিষয় না। আপনারা মনে করবেন না সোমনাথ বাবু একজন হিন্দু মানুষ এত বড় বড় কথা বলে গেল, এত সহজ আমাকে মনে করবেন না। তাই যদি হতো, এত বড় বড় নেতৃবৃন্দ রয়েছে, এদেরকে ল্যাং মেরে সোমনাথ বাবু কিন্তু এই নমিনেশন নিতে পারতো না, ঠিক কিনা বলেন? সুতরাং সাবধান হয়ে যান। আপনারা আমার নরম অবস্থা দেখেছেন, সরলতা দেখেছেন, নমনীয়তা দেখেছেন, ভদ্রতা দেখেছেন। আমার ভয়ঙ্কর রূপ আপনারা দেখবেন, এটা আমি প্রত্যাশা করি না। আমি প্রত্যাশা করি না আমার মাস্তান ভাইদের আপনারা আমাকে মুখোমুখি দাঁড় করাবেন না। দেওয়ালের মতো, পাথরের মতো হয়ে থাকবো আমি, প্রাচীর হয়ে থাকবো আপনার সামনে আমি। এই প্রাচীর ভাঙা এত সহজ হবে না আপনাদের কাছে। সুতরাং আমার মা বোনেরা দিনের আলোয় যেমন ঘুরে বেড়াবে, তার প্রয়োজনের কাছের জন্য রাতের আধারেও ঘুরে বেড়াবে। কোনো মানুষ যদি আমার মা বোনের দিকে খারাপ নজরে তাকান, সাবধান হয়ে যান ভাই, বিপদ কিন্তু আসন্ন হয়ে যাবে আপনার জীবনে। আমার তার জীবনে যে কালো অধ্যায় শুরু হবে, হয়তো বাকি জীবন আপনি আলোর মুখ নাও দেখতে পারেন। জেল খানায় আপনাকে জীবনটা অতিবাহিত হতে হবে আপনাকে। আমি শুধু আপনাদের কথা বলবো, আপনারা, আমি যে তারেক রহমানের কাছে এই নমিনেশনটা পেয়েছি, এর কোনো মাধ্যম আছে? আপনারা জানেন এটা? কোনো মাধ্যম নেই। এই মাধ্যম সরাসরি ধানের শীষ আমাকে দেবে কোন নেতার পক্ষে সম্ভব? আমি আওয়ামী লীগ করা লোক, আমার পক্ষে কোন নেতার পক্ষে সম্ভব ছিল? কোন কথা ছিল? এটা তো নির্মম সত্য কথা। আমি জাতীয় পার্টি করেছি, কয়েকদিন আওয়ামী লীগেও আমার নাম ছিল, তারপরেও তো এইটা আমাকে দিয়েছে। এত সহজ বিষয় না। সেটা যখন আমি পেয়েছি, আপনার আমার বন্ধন, এর সাথে কিন্তু কোনো ব্যারিগেড নেই। এই বন্ধন সরল সহজ সমীকরণে তৈরি করা, আমার কোনো মাই ম্যান নাই। এটা আমি আপনাদের ঘোষণা করে যাচ্ছি। আমার 2টি নাম্বার অনেকেই জানেন, সরাসরি আমাকে ফোন করবেন, কোনো মাধ্যম লাগবে না আমার সাথে দেখা করার। আমার একমাত্র ভাই, জানেন তো, অনেক সময় বলেছি, সে লিভর্নো সিটিতে থাকে, ইটালির। ভাই বোনেরা সব বিদেশে থাকে, একমাত্র মেয়ে, তাকেও বিয়ে দিয়েছি নিউজিল্যান্ডে। সুতরাং আমার আর কোনো পিছুটান আছে? কোনো পিছুটান নাই। আল্লাহ তাআলা, আল্লাহ রব্বুল আলামিন যেটুকু সম্পদ আমাকে দিয়েছে, সেইটুকু সম্পদ কিন্তু আমার পরিবার পরিজনের জন্য যথেষ্ট। সুতরাং আমি বাকি জীবন আপনাদের মাঝে বিলীন হয়ে যেতে চাই। আমি আমার স্ত্রীকেও বলেছি, কথা অনেক জায়গায় বলেছি, যে দীর্ঘ 30 বছর তো তোমার জন্য অনেক কিছু করলাম, তোমার সাথে থাকলাম। আমি তো অত্যন্ত দরিদ্র পরিবারের একটি ছেলে, সেই ছেলেটিকে আজ সারা বাংলাদেশের মানুষ দানবীর হিসাবে চেনে। আর কত চাওয়া পাওয়ার আছে বলো? এইবার আমাকে বিদায় দাও। আমি আমার মোড়লগঞ্জ শরণখোলার মানুষের জন্য, ভাগ্য উন্নয়নের জন্য নিজেকে বিলীন করে দিতে চাই। সুতরাং আপনারা এই তো মাত্র 10-12টা দিন, এই 12টা দিন আমাকে দিন। আপনারা আমার পিতৃতুল্য, আপনারা মাতৃতুল্য, আপনারা আমাকে এই 12টা দিন ভিক্ষা দিন। আমি কথা দিচ্ছি, আপনাদের ভাগ্য পরিবর্তন করার জন্য আগামী 5 বছর আমি বিনিদ্র রজনী কাটাবো। যত সময় আপনাদের ভাগ্যের পরিবর্তন না হয়, যত সময় এই অঞ্চলের মানুষের রাস্তাঘাট, পুল, ব্রিজ, পানীয় জলের ব্যবস্থা করানো হয়, স্বাস্থ্যের সুচিকিৎসার ব্যবস্থা করতে না পারি, ততদিন আমি বিনিদ্র রজনী কাটাবো, কথা দিয়ে গেলাম।